আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। আমি আজকে এসেছি ফরিদপুরের পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন ওনার কবি ও তার স্ত্রী 1964 সালে কমলাপুর বাসভবনের পিকটা। আর পল্লী কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেছিলেন 1904 সালের 1 জানুয়ারি, মৃত্যুবরণ করেছিলেন 1973 সালের 14 মার্চ। ওনার এই 72 বছর জীবনে উনি অসংখ্য কবিতা, অসংখ্য কাব্যগ্রন্থ পরিবেশন করে গেছেন। ওনার এই কাব্যগ্রন্থ, ওনার এই কবিতার মাধ্যমে উনি বেশি থাকবে বাংলার হাজার বছর, হাজার কোটি বছর মানুষ তাকে স্মরণ করবে। আমি তার এই সমাধিশেষ স্থলে এসেছি, আপনারা আজকে দেখাবো ঘুরে সারাদিন তা ওনার শেষ সমাধিস্থল। আমি এখন যে ঘরে সিঁড়িতে বসে আছি, এই ঘরটি হচ্ছে পল্লী কবির সাংস্কৃতিক ঘর। এখানে ওনার যত সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো, আর এটা হচ্ছে ওনার বাসস্থান। এখানেই পল্লী কবি থাকতেন। ওই যে আরেকটা ওনার অসংখ্য স্মৃতিময় জায়গা, প্রতিটা স্তরে প্রতিটা ঘরের জায়গা ওনার স্মৃতি। এটা কবির বড় ভাইয়ের ঘর। এখানে বসে কবি অমর কাব্যগ্রন্থ কবর, রাখালি, নকশিকাতার মাঠ ও সুজন বদিয়ার ঘাট রচনা করেছেন। এই সেই ঘর, সেই বিখ্যাত ঘর যেখানে বসে আমাদের পল্লী কবি জসিমউদ্দিন এই ঘরটাতে ওনার বাসরাত হচ্ছিল। আর এই ঘরটাতে যে বাসরাত ছিল, ওই দিনে চৌধুরী ওনার সহধর্মিনী সব স্বর্ণগয়না চুরি করে নিয়ে গেছিল। আর এই হচ্ছে সেই মধুময় ঘর, আমাদের পল্লী কবি জসিমউদ্দিনের এই বাসস্থান। এটা অসংখ্য স্মৃতি যার ভিতরে এখনো সংকলিত আছে পল্লী কবি জসিমউদ্দিনের। এই যে দেখতে পাচ্ছেন ওনার রেখে যাওয়া হাজারো চিঠি, এই যে এখনো আছে মোটকা, সেই আমলের মোটকা। ওনার ব্যবহৃত অনেক সরঞ্জাম এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন স্মৃতিতে সংকলিত পল্লী কবি জসিমউদ্দিনের। আমি এখন আছি পল্লী কবি জসিমউদ্দিনের স্মৃতিময় জায়গাগুলো। ওনার অসংখ্য স্মৃতি রেখে গেছেন। হয়তো উনি পরলোকগমন করছেন, কিন্তু ওনার কাব্যগ্রন্থ, ওনার রচিত শব্দ হাজার বছর বেঁচে থাকবেন আমাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন ওনার সবগুলো স্মৃতি। সারা বিশ্বে একজন কবি পল্লী কবি জসিমউদ্দিন, যিনি স্কুলে পাঠদানকালে ওনার রচিত কবিতা ওনার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমরা গর্বিত এমন একজন কবি পেয়ে বাংলাদেশে। আর আমরা এখন আছি ফরিদপুরের ওনার শেষ সমাধি স্থল অঙ্গিকাপুর গ্রামটিতে। আমরা এখন আছি শেষ সমাধিস্থল, যে জায়গাতে আমরা আছি সারাদিন এখানে ঘুরবো। অনেক স্মৃতিময় জায়গা ওনার দেখবো। ওনার যেখানে থাকতেন, যেখানে সাংস্কৃতিক অঙ্গন, যেখানে বসে উনি কবিতা লিখতেন, আমরা ওইসব জায়গাগুলো সবগুলোই দেখেছি। অনেক মধুময়, অনেক স্মৃতিময় জায়গা এখানে। আর ওনার ব্যবহৃত কাঠাগুলো এখনো আছে, অনেক জিনিসপত্র, অনেক আসবাবপত্র আছে ওনার, যিনি থাকা অবস্থায় ব্যবহার করতেন। আমি হচ্ছি কবির পাঠ্যপুস্তক, যেগুলো দিয়ে কবি কবিতা টাইপ করতো, কবিতা বই বার করতো। এই যে দেখতে পাচ্ছেন টাইপের মেশিন। আমরা এখন আছি পল্লী কবি জসিমউদ্দিন, ওনার পিতা আনসারউদ্দিন স্মৃতি করে। আমরা এখন ওনার স্মৃতি বিদিত অনেক জিনিস দেখবো। এখানে আছে পল্লী কবি জসিমউদ্দিন, ওনার বাবার ব্যবহৃত বিভিন্ন রকম মানে বাসস্থানে থাকা আসবাবপত্র বা ওনার জামা কাপড় তোষক সংকলিত আছে। ওনার সবগুলা কাঁথা কবি নিজে। এটি হচ্ছে কবির রচিত বিভিন্ন ক্যাসেট, যা আগে এগুলা ব্যবহার হতো, এখনকার মানুষ তো এগুলো চিনে না। অনেক স্মৃতিবিজড়িত জিনিস আছে কবির ব্যবহৃত বা ওনার দর্শনের জিনিস। আশ্বাস মাস হচ্ছে কবির শেষ সমাধিস্থল, এখানে পল্লী কবি জসিমউদ্দিনের কবর দেওয়া।